টিক 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 টিং 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 টিক টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। টিং 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 টিং। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্প একটি মিথ্যাবাদী রাখাল। এক গ্রামে একটা রাখাল ছেলে বাস করত। তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিল। প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। রাখাল ছেলেটি এই কাজ একদম পছন্দ ছিল না, কারণ সে খেলাধুলা করতে চাইতো। তাই একদিন সে গ্রামের লোকদের সাথে মজা করার সিদ্ধান্ত নিল। হঠাৎ সে চিৎকার করে বলল, বাঘ আসছে, বাঘ আসছে। রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের লোক বাঘ তাড়ানোর জন্য পাথর, শাবল, লাঠি যে যা পারলো তাই নিয়ে এলো। কিন্তু বনে এসে গ্রামবাসীরা দেখলো কোনো বাঘ নেই। রাখাল বালকটি তাদের মিথ্যা কথা বলছে তাই দেখে তখন তারা বিরক্ত বোধ করলো এবং যে যার বাড়ি ফিরে গেল। পরের দিন ছেলেটির আবার সেই একই কাণ্ড। সে চিৎকার করে বলল, বাঘ বাঘ, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, বাঘ পড়েছে। আর গ্রামবাসীরা এবারও বাঘ তাড়াতে দৌড়ে এলো। ছেলেটি তাদের দেখে যখন হেসে উঠলো, গ্রামবাসীরা বুঝলো ছেলেটি আমাদের সাথে প্রতিদিনই মজা করছে এবং কেউ কেউ খুব রেগে গেল রাখাল ছেলেটির এই কীর্তিকলাপ দেখে। ঠিক তার পরের দিন ছেলেটি আবার ভেড়া চড়াবার জন্য একটা ছোট্ট পাহাড়ে উঠেছে। আর সে তখন দেখতে পেল সত্যিকারের একটি বাঘ। আর বাঘটা ভেড়াদের উপর আক্রমণ করছে। সে প্রাণপণে চিৎকার করে বলল, বাঘ বাঘ, কে কোথায় আছো, বাঁচাও, বাঘ পড়েছে, আমার সব ভেড়াকে খেয়ে নিল। কিন্তু গ্রামবাসীরা ভাবলো রাখাল ছেলেটা তাদের আবার বোকা বানাবার চেষ্টা করছে। তাই এবার আর কেউ রাখাল ছেলেটার কাছে এলো না। ঠিক এই মিথ্যা বলার কারণে রাখাল ছেলেটা তার 3টে ভেড়াকে হারালো। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, মিথ্যা গল্প বানানো কখনোই উচিত না, কারণ আসল প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়াবে না, বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।